ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন। সোমবার ফুরফুরা শরীফে যাওয়ার কথা আগেই ঘোষণা হয়েছে। এই সফরে যাওয়ার আগেই উন্নয়ন নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্প্রতি একটি বৈঠক হয়। তারপর মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফুরফুরা শরীফ সফরে। রমজান মাস উপলক্ষে ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে ইফতার সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে এবার আমন্ত্রণ পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যা রাজ্য রাজনীতির ময়দানে তাৎপর্যপূর্ণ। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে ফুরফুরা শরীফে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, যেখানে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ কর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে 3 বার ফুরফুরায় যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহে নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তারপরই রাতারাতি অবস্থা বদলে গেল রাজনীতির। শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই সফরে গিয়ে পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে। তবে এই বিষয়ে নওশাদ সিদ্দিকী তিনি কি জানিয়েছেন শুনুন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি মহাশয় যা কথা বলবেন, যা কাজ করবেন, যা খাবেন, যা ড্রেস কোড, টোটালটাই আপাতমস্তক উনি একজন 24/7 পলিটিশিয়ান। সুতরাং তিনি রাজনীতি আছে। এই যে ফুরফুরা শরীফে আসছেন, 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, স্বাভাবিকভাবে এখানে রাজনীতি আছে। ফুরফুরা শরীফের প্রায় 15-20 বছর ধরে লাস্ট আমরা দাবি করে আসছি দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির নামে একটা বিশ্ববিদ্যালয়। এই ধরনের আমাদের দাবি আছে। সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। শুধুমাত্র বিজেপি নয়, বিজেপি তো আগুনটা লাগাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য, আর ওদের হাওয়া তো অনেকে দিচ্ছে। টোটাল যারা দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই হাওয়া দেওয়ার মধ্যে যদি নওশাদ সিদ্দিকী থাকে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। হাওয়া কারা দিচ্ছে? কোনো রাজনৈতিক দল কি বিজেপির পিছনে আছে বলে মনে হচ্ছে? আপনারা সাংবাদিক আমার থেকে অনেক ভালো করে জানেন। না, এটা আপনিও ভালো জানেন, বলুন। আপনাকে বলতে হবে, শুধু আমরা বলে দেবো, আপনারা লিখে দিলে তো হবে না, আপনাদেরকে দু কলম চালাতে হবে। অবশ্যই পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষে যেভাবে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে দেখলে মারধর হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা আলোচনা করব। কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসছেন, এটাকে কেন্দ্র করে আমার রাজ্যের কিছু মানুষের যেন বুকটা ফেটে যাচ্ছে, কিছু ব্যক্তিদের বুকটা ফেটে যাচ্ছে। বিশেষ করে বিজেপি মানে যারা বিজেপি করছে বা বিজেপি যারা কর্মী এবং বিজেপির যারা দালাল, তারা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য করে যাচ্ছে যে সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে মুসলিম ভোট নেওয়ার জন্য যাচ্ছে, সেখানে টুপি পরাবার জন্য যাচ্ছে, নানান রকমের কথাবার্তা বলছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যখন মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন, তিনি যখন আপনার কি বলে কোনো গির্জায় যাচ্ছেন, তখন তো আপনারা সেভাবে কোনো কথাবার্তা বলেননি, তখন তো আপনাদের মুখে কোনো ক্রিটিসাইজ নাই। আজকে দীর্ঘদিন পরে মুখ্যমন্ত্রী যখন ফুরফুরা দরবার শরীফে যখন আসছেন, ফুরফুরা দরবার শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে যখন আসছেন, মুসলিম সম্প্রদায়ের যেখানে ভারতবর্ষের তৃতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, যেখানে 10 বছর বাদ মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ফুরফুরা শরীফে আসছেন। ফুরফুরা শরীফে কোথায় আসছেন, কার বাড়ি? তিনি আসছেন ফুরফুরা শরীফে গেস্ট হাউস এবং মুসাফিরখানা। আওলাদে মুজাদ্দিদ দাদা হুজুর কিবলার বংশ আওলাদ, যারা আওলাদে মুজাদ্দিদ পীর সাহেব, তিনাদের ঘরে দিয়ে একটা উনি বৈঠক করার জন্য আসছেন। কি বুঝলেন? যাই হোক, আমার তরফ থেকে ওয়েলকাম, খুবই খুশি, আনন্দ। গেট খুলে দেওয়া হয়েছে, দরওয়াজা খুলে দেওয়া আছে। উনি একবার নয় 10 বার আসতে পারে, কোনো অসুবিধা নেই। কেন, আমরা পীর সাহেব গুরুজন, আমাদের কাছে সব দল মত আসে যায়, মন্ত্রী এমএলএ, সকলেই যা আশা করে, আসার অধিকার আছে তাদের।
এবং অভিযোগ তেনাদের যেটা থাকে আমাদের বলতে পারে, আমাদের যেটা অভিযোগ আছে সেটা আমরা বলতে পারি। খুব খুশি আনন্দ, এতে তো কোনো অসুবিধা নেই। এসডিও আপনাদের দরবারে দরবারে ঘুরে চিঠি করে গেছেন, আপনাদের সকল পীর সাহেবকে আমন্ত্রণ করেছেন, আমন্ত্রণ করে গেছেন, আপনিও থাকছেন। হ্যাঁ, এডিও সে আমার কাছে এসেছিলেন, আমাকে চিঠি করেছেন, দুটো চিঠি আমার হাতে দিয়েছিলেন। আমার ছেলে এই রোজার মাসে তার সময় নেই, দাওয়াতে বেরিয়ে গেছিলেন, এবং আমার চিঠি, আমার ছেলের চিঠি আমাকে দিয়ে এবং ছবি করে তুলে নিয়ে গেছেন। খুশি আনন্দ করা হয়েছে। থাকছেন, আপনারা যাবেন ইফতার মজলিস করে গেছেন। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।